আদভা রে-নরমালাইজড, রি-নরমালাইজড আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। আ নমস্কার। আমাকে নেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আ আর ফরাজ জি আমার সাথে অনেক আগেও উনার সাথে আমার কথা হয়েছিল। আসিফ জি, আপনারা যেই মাইনরিটির জন্য আর চিন্তার মুক্তির জন্য যেই কাজ আপনারা করেছেন আর করছেন এখনো, তার জন্য আমি আমি আমার আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ। আচ্ছা, আমি সম্প্রতিকালে আমি কিছু ডিবেট করছিলাম। আ এই ডিবেটে আ আমি কোরআন আর হাদিস সম্বন্ধে শিখতে চাইছি আরকি। আমি আরম্ভ করেছি স্টাডি। আম কোরআনটা পড়েছি একবার। কিন্তু বোঝা আমার জন্য অল্প টাফ হচ্ছে। আমি মিনিং গুলো বুঝতে পারছি না। আর এই ধরুন উম আমি আপনি কয়েকটা যদি বলেন কোরআন বোঝা আপনার জন্য অল্প টাফ হচ্ছে, তাহলে আমি বলব ভাই আপনি কোরআন পড়েনই নাই। অল্প মানে কোরআন আমি পড়ে বুঝতে কেউ কোনো পারছি না। আমি লিঙ্ক কোরআন পাচ্ছি না। পড়ে কোরআন পড়ে কেউ কোনোদিন কিচ্ছু বোঝে না। আপনাকে আল্টিমেটলি তাফসীরে যেতে হবে। এইজন্য ভাই কোরআন পড়ে কোনো লাভ নাই ভাই। হুদাই আপনি কোরআনের পেছনে টাইম ওয়েস্ট করতেছেন। আপনি একবারে তাফসীর গ্রন্থ কেনা ওইটা পড়েন। কোরআন পড়ে আপনি কিছুই বুঝবেন না। কারণ কোন ফ্রিকিং আগা ওয়েস্ট অফ মাথা টাইম। নাই, কিচ্ছু কিচ্ছু আগা নাই মাথা নাই কইতেই কি আইসা এক সূরার ভিতরে এক কথার ভিতরে পটাশ করে আরেক আরেক প্রসঙ্গে কথা বলা শুরু করে দিছে। এরকমের অসংখ্য উদাহরণ আছে যে একটা কথা কইতেছে, একটা ঘটনা কইতেছে। ঘটনার মাঝখানে ৩ টা আয়াত হইতেছে আরেকটা বিষয় নিয়া, যেটার সাথে এটার কোনো দূরতম কোনো সম্পর্ক নাই। ৩ টা আয়াত পরে আবার আগের কাহিনী আবার শুরু হইছে। এরকমের বহু ঘটনা কোরআনের ভিতরে আছে যেগুলার কোনো অর্থ আল্লাহ দ্য কিছু কিং বোঝা অফ যায় না। মুড সুইং। বুঝছেন আসিফ ভাই? তার মুড সুইং এক টপিক থেকে কয়েকটা আরেক টপিক, আরেক প্রশ্ন টপিক থেকে আমি আরেক টপিক। আপনাদের কাছে রাখতে চাই। আ এক প্রশ্ন হচ্ছে গিয়ে আপনারা যখনই আমি একজনের সাথে ডিবেট করছি আর অনেক দিন হয়ে গেছে আমি ডিবেট করছি বেসিক্যালি। আর উনি একজন মোল্লা। আ উনি বেসিক্যালি দেওবন্দী আ ফিরকা থেকে উনি এসেছেন। উনি আমাকে বললেন যে কোরআনের মধ্যে কাফেরদের হত্যা করা বা কাফেরদের মারা সেটার কোনো আ মানে ডাইরেক্টিভ এরকম ভাবে নেই। আচ্ছা, কেন তাহলে ভাই একটু নিয়ে আসেন না আমাদের এই লাইভে, একটু নিয়ে আসেন। আমাদেরও তো অনেক দিন ধরে হাত চুলকাচ্ছে। মানে পাচ্ছি না। মন উনি মতো পাচ্ছি না। উনি হিন্দি ভাষায় কথা বলেন। আচ্ছা, আর হিন্দি ভাষা হইলে সমস্যা নাই। আমরা একটু কষ্ট-টষ্ট করে একটু চালায় নিব না, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। আমি উনাকে নিয়ে আসবো। উনার নাম ওয়াকাস। উনি দেখবেন উনি ঘোরাফেরা বহুত করেন। ওয়াকাস উনি আ আ উনি ইনফ্যাক্ট আ পাকিস্তান থেকে মানুষ, দেওবন্দি ফিরকার পাকিস্তানের। আর উনি খুব চর্চা করে থাকেন আরকি। খুবই আমার ভালো। কাছে তাহলে তো খুবই ভালো। শুধুমাত্র এই যে মানে কোথাকার কোন মোল্লার কথা বললেন তা না। আ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যত বড় আলেম আছে, হুম, তারা যে কেউ আসতে পারে। যে কেউ আমাদের লাইভে এসে আমাদেরকে চ্যালেঞ্জ করতে পারে। কোন একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারে, বিতর্ক করতে পারে। সেটার জন্য দরজা আমাদের সবসময় খোলা। যেকোনো বিষয়ে, ইসলামের যেকোনো বিষয়ে, যেকোনো সময়ে যদি আলোচনা করতে চায়, যদি এটা আমাদের মানে নরমাল আলোচনার বিষয়বস্তু না হয়, তাহলে হয়তো আমাদের একটু সময় আমার একটু সময় লাগবে। হয়তো একদিন সময় দিতে হবে, যেটা আমরা নরমালি আলোচনা করি না প্রতিদিন। সেটা নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে আমাকে একদিন আগে জানাতে হবে। কিন্তু যেগুলা নিয়ে আমরা রেগুলার আলোচনা করি, যেগুলো আমাদের সংশয়.com এ অলরেডি দেয়া আছে, সেগুলো নিয়ে যেকোনো দিন, যেকোনো সময়, যেকোনো মোল্লা, যেকোনো হুজুর, যেকোনো আলেম, সেটা যেখান থেকে আসুক না কেন, আমরা কেয়ার করি না সে কোথা থেকে আসছে, কোন দেশে থেকে আসছে। সেগুলা কোনো কেয়ার করার টাইম আমাদের নাই ভাই। যে কাউকে আমাদের এই লাইভে আপনি আসতে বলতে পারেন। তারপরে সে হুম। কথাবার্তা বলুক, আমরা দেখি সে কি বলে। আচ্ছা, আমাকে যে পয়েন্ট গুলো দেওয়া হলো, মানে ফরাজ অর্ণব ভাই যেই পয়েন্ট গুলো দিয়েছিল, একটা পয়েন্ট হচ্ছিল গিয়ে 929 যেটাকে ইউজ করা হয় জঙ্গিবাদ ছড়ানোর জন্য। উনি বলেছেন যে কোরআনে একটা ভার্স আছে যে 68, কোরআন 68, দ্যাট ইজ ওখানে বলছে যে আল্লাহ ডাজ নট 68 ফরবিড। 68 তো ভার্স না। 68 সূরা হতে পারে, ভার্স না তো। না, আচ্ছা, আপনি 60 আয়াতটা বলেন তাহলে আ আমি বলে দিব। আল্লাহ ডাজ নট ফরবিড, আল্লাহ তাদের সাথে মানবিক আচরণ করতে নিষেধ করে না, যারা তোমাদেরকে আক্রমণ করেনি বা তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করেনি। এই আয়াতটার কথা বলতেছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, এই আয়াতটার কথা বলছি। আরেকটা আচ্ছা আয়াতের কথা বলছি। আচ্ছা ভাই এই আয়াতটার তাফসীরটা একটু পড়েন দয়া করে কষ্ট করে। এইজন্য তাফসীর পড়তে বলতেছি। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, ঘটনাটা ঘটেছিল যে মুহাম্মদের আ মানে স্ত্রী তখন মদিনায়, মুহাম্মদের স্ত্রীর স্বামী ছিল হচ্ছে গিয়ে আবু সুফিয়ান, পিতা ছিল আবু সুফিয়ান। ঠিক আছে? আবু সুফিয়ানের মেয়েকে বিয়ে করছিল।
তখন আবু সুফিয়ান একবার দেখা করতে আসছিল মদিনায় তার সাথে। এখন সেই মুহাম্মদের স্ত্রী তাকে ঘরেও ঢুকতে দেয় নাই, বিছানায় বসতেও দেয় নাই। এবং তখন সে কান্নাকাটি করতেছিল। এই যে এবং একই সাথে হচ্ছে মুহাম্মদের স্ত্রীর মা তাকে একটা গয়না পাঠাইছিল। সেই গয়নাটাও নিতে রাজি হয় নাই। এই কারণে তখন মুহাম্মদের কাছে এই আয়াতটা নাজিল হয় যে তারা তাদের সাথে অসদাচরণ করা যাবে না। এই কাফেরদের সাথে অসদাচরণ করা যাবে না। যারা তোমাদেরকে বিতাড়িত করে নাই বা যাদের সাথে তোমাদের সরাসরি শত্রুতা নাই, তাদেরকে যদি ঘরে ঢুকাইতে হয় তাহলে ঘরে ঢুকাইতে পারো। এইটা একটা স্পেসিফিক কারণে, একটা স্পেসিফিক ঘটনায় এই আয়াতটা নাজিল হয়েছিল। কিন্তু এরপরে সূরা তওবা যখন নাজিল হয়ে গেছে, এই আয়াতের অ্যাপ্লিকেশন তখন নষ্ট হয়ে গেছে। আপনাকে এইজন্য এই জিনিসগুলা যে আপনাকে আমি মুখে, মুখে বললাম, মুখে আমরা তো সাধারণত বলি না। আমরা মানে রেফারেন্স বের করেই বলি। এই কারণেই বলছি যে আপনি দয়া করে সেই লোকটাকে নিয়ে আসেন। আমাদের সামনেই কথাটা বলুক। তারপর আমরা সেই দলিলগুলা বের করে দেখাবো। আচ্ছা, আরেকটা হচ্ছে কোরআন আয়াত নাম্বার 2 যেটা। আয়াত 2 তে বলা আছে, আয়াত নাম্বার 2 না, সূরা নাম্বার 2, সূরা বাকারার কথা বলছেন নাকি? হ্যাঁ, ওখানে লেট দেয়ার বি নো কম্পালশন ইন রিলিজিয়ন এরকম লেখা আছে। হ্যাঁ, আমি লেখা আছে, কিন্তু এই আয়াতগুলা মানসুখ আয়াত। এগুলা হচ্ছে গিয়ে মানে বাতিল আয়াত। কোরআনে নাসেখ এবং মানসুখ আয়াত আছে। নাসেখ আয়াত এবং মানসুখ আয়াত আছে। এই জিনিসগুলা, এই আয়াতগুলা মানসুখ হয়ে গেছে সূরা তওবা দ্বারা। এই কারণেই বলছি ভাই, আপনি আগে তাফসীরটা পড়েন। এগুলা নিয়ে না হলে আপনি বুঝবেন না। অনেক মানে বেশ পড়ালেখার বিষয় আছে এখানে। আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে গিয়ে কি, কোরআনের আমি লাস্ট টাইম আমি কথা বলেছিলাম, এখানে হচ্ছে কি এভরিথিং হচ্ছে কি তাকদীরের উপরেই ডিপেন্ড করছে এখানে। তাকদীর ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে কি, আল্লাহ মানে ওরা বলতে চাইছে যে বিগ ব্যাং থিওরি নাকি কোরআনে আছে এখন। এগুলা প্রত্যেকটা জিনিসেরই উত্তর সংশয়.com এ দেয়া আছে ভাই। একটু কষ্ট করে সংশয়.com এর জ্ঞানকোষ পাতাটা একটু ভালো করে পড়েন। এগুলো প্রত্যেকটা যেই কয়টার কথা বলতেছেন, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে লেখা আছে। এবং একই সাথে এগুলো নিয়ে অনেক ভিডিও আছে YouTube এ। এগুলো নিয়ে অনেক বিতর্ক, অনেক আলোচনা হয়ে গেছে। সেগুলো নিয়ে সব শেষ এগুলা আসলে। মানে এই যে মানে আপনি বলছেন যে 68 যেটা আছে সেটা আপনি আপনার মতে এটা যুক্তিযুক্ত নয়, রাইট? কোনটা মানে নো ধর্মে কোনো জোর জবরদস্তি নেই এটা? আর যেটা ওইটা আছে যে কাফেরদের আ সাথে ভাই ব্যবহার করার। ভাই আপনার সাথে তো আমি বিতর্কটা করতে পারছি না, কারণ আপনি সেই দাবিটা করছেন না। তাই না? আরেকজন করছে। না, আপনার সাথে আমি বিতর্কে মানে লিপ্ত হতে পারতেছি না এইজন্য। এখন আপনি ওই ব্যক্তিকে যদি আপনি নিয়ে আসতেন, তার সাথে আমি সরাসরি কথা বলতে পারতাম বা আমরা কথা বলতে পারতাম। কিন্তু আপনার সাথে ভায়া হয়ে তো কথা বলা সম্ভব না। হয়তো ওই ব্যক্তিরও কোনো যুক্তি থাকতে পারে। ওই ব্যক্তিরও কোনো পয়েন্ট থাকতে পারে। আমার বক্তব্যের মাঝখানে হয়তো তারও একটা আর্গুমেন্ট থাকতে পারে। আমি তো তাকে তো সেই সুযোগটা দিতে হবে। আপনার সাথে আপনি হয়তো সেই আর্গুমেন্টটা জানেন না, এইজন্য বলতেছেন না। কিন্তু তাকেও হ্যাঁ, তো সেই আমি সুযোগ দিতে হবে আমি যে সে আমি যেন। হ্যাঁ, বলেন। সরি, সরি, আপনি কন্টিনিউ করুন, সরি। শুধুমাত্র আমি যদি একপাক্ষিকভাবে আপনাকে বলে যাই যে এটা ভুল, এটা ভুল, তাহলে তো হবে না ভাই। এই কারণে বলছি, যেই ব্যক্তি আপনাকে বলেছে সেই ব্যক্তিকে আমাদের লাইভে একদিন আসতে বলেন। আমরা সরাসরি তার সাথে কথা বলে আমরা দলিল প্রমাণগুলা বের করে দেখব যে সেখানে কি লেখা আছে। তার কথা বা আমার কথা, কারো কথাই তো এখানে কোনো গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য হচ্ছে ইসলামের দলিলে কি লেখা আছে, রেফারেন্সে কি লেখা আছে, সেটা হচ্ছে গ্রহণযোগ্য। আচ্ছা, আচ্ছা। আরেকটা কথা হচ্ছে কি ওয়াদাদুল সুয়ুদ আর ওয়াদাদুল ওয়াজুদ, এটা কি দুটোই কি ভ্যালিড না দুটো ইনভ্যালিড? মানে ফ্রম পার্সপেক্টিভ অফ কোরআন, মানে কোরআনের তরফ থেকে ওয়াদাদুল উজুদ রাইট না ওয়াদাদুল সৈয়দ রাইট, কোনটা? এটা ভাই আমার একটু দেখতে হবে। এখন বলতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা। আর এই আরেকটা জিনিস, আমি কয়েকটা কথা আমি বলতে চাইছিলাম। আমি সম্প্রতিকালে উনি জয়দেব বাবুর কথাগুলো শুনছিলাম। জয়দেব বাবুর যে কথাগুলো তো যুক্তি বললে মনে হলো না কোথাও। কিন্তু হ্যাঁ, কয়েকটা কথা আছে যে প্রথম কথা, সংস্কৃত ভাষার যে ডেটিংটা হয়েছে সেটার সম্পর্কে আমি জানি, আমি পড়েছি, পড়াশুনো করেছি। সংস্কৃত ভাষার যে ডেটিং, আমি গতকাল আমি মিস্টার ইচ্ছামৃত্যুর কথাও আমি শুনছিলাম যে উনি বলছিলেন যে বৌদ্ধ ধর্ম নাকি অনেক প্রাচীন আর হিন্দু ধর্ম থেকে অনেক প্রাচীন বা সংস্কৃত ভাষার অনেক আগে। তো আমি কয়েকটা এখানে রাখতে চাই যে প্রথম কথা, আমরা জেনারেলি ডেটিং করি কিভাবে? ডেটিং আমরা করি জেনারেলি ইনস্ক্রিপশনস দিয়ে। তো যেটা ঋগ্বেদের যেটা ডেটিং করা হয়েছে বেসড আপন
ইন্ডোলজিস্টরা যেটা ডেটিং করেছে, 4 রকম ডেটিং করা হয়েছে। 4 রকম 4 টা ইন্ডিপেন্ডেন্ট মেথোডোলজি আছে। ফার্স্ট মেথোডোলজি হচ্ছে গিয়ে যেটা সরস্বতী ঘাগরার যেটা টাইম সময়কাল, সেই সময়কাল নিয়ে ঋগ্বেদে বলা আছে যে সরস্বতী রিভার বহুত ফাস্ট ফ্লোয়িং রিভার ছিল। পরবর্তীকালে শতপথ ব্রাহ্মণের সময় দেখা যায় যে মহাভারত কালে শতপথ ব্রাহ্মণ সময় দেখা যায় যে সরস্বতী ওয়াজ প্রেগনেন্ট, মানে অলমোস্ট প্রেগনেন্ট হয়ে গেছে। আর পরবর্তীকালে যেটা মহাভারত লেখা হয়েছে মোস্ট প্রবাবলি 400 বিসি বলে আপনি বলতে পারেন মহাভারতের কালীন। আর সেখানে সরস্বতী একেবারেই নাই হয়ে যায়, নদীটা একেবারেই শেষ হয়ে যায়। তো এই বেসিসে ঘাগরা সরস্বতী যেটা মানে ডেটিং, সেটার মতে 1500 বিসি আসে ঋগ্বেদের কম্পোজিশন ডেট। সেকেন্ড যেটা আছে ঋগ্বেদে আপনার কোনো লোহার কোনো ধরনের মেনশন নেই। যখন লোহার কোনো ধরনের মেনশন থাকে না, আমরা জানি ওটা ক্যালকুলেটিক এজে চলে যায়, সেটা কপার এজে চলে যায়। তো অন দ্যাট বেসিস অলসো সেটাকে আয়রন এজের আগে রাখা হয়। ইন্ডিয়াতে এক্স্যাক্টলি আয়রন এজ কবে আরম্ভ হয়েছিল সেটা বিতর্কের বিষয়। উডস আয়রন বলে আয়রন ছিল, এক ধরনের ডামাস্কাস স্টিল যেটা দিয়ে বানানো হতো। আজকে আমরা জানি না ওটা, ওই শিল্প হারিয়ে গেছে। কিন্তু একটা তার নিদর্শন আছে যে ওর এরকম বানানো হতো যে দিল্লির যেটা আয়রন পিলার, যেটার মধ্যে রাস্ট পড়ে না, ওটা অলমোস্ট গুপ্তা এরা থেকে বলা হয়। তো এই ভাবে যখন কিন্তু ভাই এগুলো নিয়ে তো অনেক বিতর্ক আছে। এগুলো নিয়ে নানা ধরনের মতামত আছে এবং নানা ধরনের বিতর্ক আছে। হ্যাঁ, কিন্তু কিন্তু কোন মতবাদী, আমি আপনাকে বলছি, সরি আমি আপনাকে কাটছি এই জিনিসটাতে, কোন মতবাদী কিন্তু এটা বলে না যে ঋগ্বেদ 1200 বছর আগে লেখা হয়েছে বা ঋগ্বেদ 1500 বছর আগে লেখা হয়েছে, এটা এই মতবাদ কেউ বলে না। হ্যাঁ, ডিফারেন্স আছে। লেটেস্ট হচ্ছে কি 3000, যারা একদম মানে লেট ডেটিং করেছে তারও 3000 তাহলে বছর আপনি হিসেবে একটু আপনি একটু এই 3000 বছরের ডেটিং যারা করেছে সেই মানে ইয়াটা একটু নিয়ে আইসেন। যখন আপনি আমি এখনই আপনাকে শো করতে পারি, আমি আপনাকে আচ্ছা এখনই দেখান, ইন্ডোলজিস্ট। দেখান তাহলে। প্রথম হচ্ছে গিয়ে আপনাকে আমি না, না আপনার মুখের কথা না ভাই, আপনার মুখের কথা না। কোন একটা অথেন্টিক একটা অর্গানাইজেশন এই ডেটিংটা করেছে সেটা আপনি দেখান। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি ডেটিং অফ। আমি কি স্ক্রিন শেয়ার করতে পারবো কি? হ্যাঁ, হ্যাঁ পারবেন তো। আচ্ছা। আহ, আচ্ছা, আমি সরি, আমি টাইম নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে ঋগ্বেদ। ঋগ্বেদের এটা হচ্ছে গিয়ে এখানে জেনারেলি, এখানে উইকিপিডিয়াতে জেনারেলি ভাই, 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 ভাই উইকিপিডিয়া তো কোনো অথেন্টিক না, আপনাকে আমি উইকিপিডিয়া বলেছিলাম অথেন্টিক না। না, না, আপনাকে অথেন্টিক আমি না, কিন্তু বলেছিলাম দেখুন এখানে দেখুন ফ্লাড। আপনাকে আপনাকে আমি বলেছিলাম ভাই অথেন্টিক একটা রেফারেন্স অথেন্টিক দেখুন। দেখুন। হ্যাঁ, এটা আমি তো আপনাকে এটা তো যেকোনো বই একটু কথা শুনে নেন। যেকোনো বইতে যেকোনো মানুষ এটা লিখতে পারে। কিন্তু সেই বইতে লেখা থাকলেই সেটা অথেন্টিক হয় না। আপনাকে শুনুন। জিজ্ঞেস করেছিলাম যে কারা কোন একটা অথেন্টিক একটা অর্গানাইজেশন এইটার হুম, কার্বন ডেটিং করে কি রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা দেখাতে। সেটা হ্যাঁ, কি আপনার কাছে আছে? গ্যাভিন ফ্লাড যে রিসার্চ করেছিলেন, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তাহলে তাহলে সেই রিসার্চ পেপারটা একটু বের করেন। আচ্ছা, সেই বইটা হচ্ছে গিয়ে আপনার ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস, গ্যাভিন ফ্লাড এন্ড ইন্ট্রোডাকশন টু হিন্দুইজম, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। ঠিক আছে? আর এই আরো এটা যেটা এই বইটার কততম পৃষ্ঠাতে সেই যেই কার্বন ডেটিংটা করা হয়েছে সেটার না, না, রিপোর্টটা দেয়া হয়েছে? কার্বন, না দেখুন সবকিছু তো আর কার্বন ডেটিং দিয়ে হয় না। আপনি ভাষাকে তো একটু আগে বলেছেন কার্বন ডেটিং করে আপনার না, দাবিটা একটু আগে ছিল। না, কার্বন না, ডেটিং না, না, করে না, আমি কার্বন ডেটিং এর কথা বলিনি। আ ফারাজ ভাই উনি একটু আগে বললেন, আমি না কার্বন ডেটিং এর মানে ইয়াটাই চাইলাম, রিপোর্টটাই চাইলাম না আপনার না, কাছে? না, না, আমি কার্বন ডেটিং এর কথা বলিনি। দেখুন, ডেটিং তো আর একভাবে হয় না, অনেক আসিফ ভাবে। ভাই তো আপনার কাছে কার্বন ডেটিংটাই চাইলো আরকি। আপনার কাছে কার্বন ডেটিং এর আচ্ছা, কোনো ইয়ে কার্বন আছে? ডেটিং দেখুন, তাহলে কার্বন এতক্ষণ পরে ডেটিং। আপনি কেন বলছেন যে কার্বন ডেটিং হয় না? তাহলে আপনাকে এতক্ষণ ধরে আমি যখন কার্বন ডেটিং এর যে রিপোর্টটা চাচ্ছিলাম এতক্ষণ ধরে, তখন তো হ্যাঁ, আপনি এই উইকিপিডিয়াটা বের করলেন। আচ্ছা, ঠিক তারপরেই আছে। তো আপনি সেটা বের করলেন। হ্যাঁ, তাহলে ঋগ্বেদের এতক্ষণ আপনি কেন বলেন নাই যে সে কার্বন ডেটিং হয় না? এই কথাটা সবকিছুর কার্বন ডেটিং হয় না বা করতে পারে নাই বা নাই। এটা তো এতক্ষণ আপনি বলেন নাই। তার আচ্ছা, আগেই তো আপনি এই উইকিপিডিয়ার পাতাগুলা বের করছেন না, ভাই। না, এই যে উইকিপিডিয়ার যে কথাগুলো আমি আপনাকে বলছি, তার মধ্যে আমি একটা তো ইম্পর্টেন্ট। উইকিপিডিয়ার কথাগুলা জানতে চাচ্ছি না উইকিপিডিয়াতে কি লেখা আছে। আমি আপনাকে যেটা চেয়েছিলাম, সেটা হুম, হচ্ছে কার্বন ডেটিং এর রিপোর্টটা চেয়েছিলাম। তখন আপনি এই উইকিপিডিয়ার পাতাটা আচ্ছা, বের করেছেন সেটা না, দেখাবার জন্য।
তখন আচ্ছা, আপনি কেন বলেন নাই যে আপনার কাছে কার্বন ডেটিং এর কোন রিপোর্ট আপনার কাছে নাই? ঋগ্বেদের এটা কেন বলেননি? না কার্বন ডেটিং এর তো ঋগ্বেদের তো কোনো কার্বন ডেটিং হয়নি। তাহলে তো আপনি সেটা তো আগে বলবেন যে ঋগ্বেদের কার্বন ডেটিং এর না তার মানে সেটা তো না সেটা তো দেখুন সবকিছুরই তো আর কার্বন ডেটিং হয় না। ফর এক্সাম্পল আরে আজকে সবকিছু কার্বন ডেটিং হয় সেটা তো আপনাকে কেউ বলে নাই যে সবকিছুর কার্বন ডেটিং হয়। আপনার হ্যাঁ, কাছে যখন হ্যাঁ, জিজ্ঞেস করলাম আমি যে কার্বন হুম, ডেটিং এর সেই রিপোর্টটা কোথায়? কোন অথেন্টিক অর্গানাইজেশন এই কার্বন হুম। ডেটিং টা করেছে? সেটার না, না রিপোর্টটা সেটা কোথায়? সেটা দেখুন কার্বন আরে ডেটিং এর দেখবো কি? আপনাকে তো সেটা দেখতেই চাচ্ছি। সেটা দেখান। সেই কার্বন হ্যাঁ, ডেটিং এর কোন আচ্ছা রিপোর্ট আপনার কাছে নাই। নেক্সট তাহলে হচ্ছে গিয়ে কি এতক্ষণ আপনি আমাকে ঘুরালেন কেন? টাইমটা ওয়েস্ট করলেন কেন উইকিপিডিয়ার পাতাটা বের করে? না আমি আপনাকে কয়েকটা জিনিস দেখাতে চাইছিলাম যে না আপনি আমি যদি আপনাকে আমি আপনাকে আ এই ভিডিওটার আ ওই অংশটুকু বের করে আপনাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ? আপনার কাছে কি চাওয়া হয়েছিল এবং আপনি সেই হুম, চাওয়াটার পরে হুম। সেই চাওয়াটার পরে আপনি কি আমি বের শুনিনি করছিলেন কথাটা। সেটা আমি আমার এদিকে একটু নিজেকে মাইন্ডটা মিউট ছিল রাখেন। আমি খুব একটা একটু শুনিনি কথাটা। তো আমি এদিকে একটু চলে নিজেকে গেছিলাম মিউট যে আপনাকে একটু দেখাবো আমি। একটু একটু নিজেকে মিউট করেন ভাই। আপনার এটা একটু রিমুভ করছি। আমি এই ভিডিওটা আবার একটু দিচ্ছি। আপনি একটু দেখেন আপনার কাছে কি চাওয়া হয়েছিল এবং আপনি কি দেয়ার জন্য স্ক্রিনে দেয়া যায় কিনা সেটা জিজ্ঞেস করেছিলেন। সেটা আপনাকে আমি একটু দেখাচ্ছি। আপনি নিজেই দেখেন। ইয়াটা একটু নিয়ে ডেটিং আর হ্যাঁ, হ্যাঁ, দেখান। আ আপনাকে আমি আ না, না, আপনার মুখের কথা না ভাই, আপনার মুখের কথা না। কোন একটা অথেন্টিক একটা অর্গানাইজেশন এই ডেটিংটা করেছে সেটা আপনি দেখান। আচ্ছা। ভাই আমি আপনাকে কি জিজ্ঞেস করেছিলাম? শোনা 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 শুনতে পেরেছেন কি জিজ্ঞেস করেছিলাম? আমি মনে করেছি আমি কার্বন ডেটিংটাকে ধরিনি। আমি বলছি কোন অর্গানাইজেশন এটাকে ডেটিং কতটুকু করেছে। এখন কার্বন ডেটিং আচ্ছা, ও হতে আচ্ছা পারে আবারও শোনাচ্ছি। একটু শোনেন। এখানে কি কনভারসেশনটা আপনার সাথে হয়েছিল সেটা আবারও শোনাচ্ছি শোনেন। হুম, অথেন্টিক একটা অর্গানাইজেশন এই ডেটিংটা করেছে সেটা আপনি দেখান। আচ্ছা। আমি আপনাকে ঠিক একটা আ আপনি আমি আপনি একটু এই ৩,০০০ বছরের ডেটিং যারা করেছে সেই মানে ইয়াটা একটু নিয়ে আইসেন। যখন আপনি আমি সেই এখনই আপনাকে শো করতে পারি। আমি আপনাকে আচ্ছা এখনই দেখান, ইন্ডোলজিস্ট দেখেন তাহলে। একটু নিয়ে আমি তাহলে তো ইন্ডোলজিস্ট এর কথা বলছি বলছি। মতামত আছে এবং নানা ধরনের বিতর্ক আছে। হ্যাঁ, কিন্তু কিন্তু কোন মতবাদী আমি আপনাকে বলছি সরি আমি আপনাকে কাটছি এই জিনিসটাতে। আ কোন মতবাদী কিন্তু এটা বলে না যে আ স ঋগ্বেদ ১২০০ বছর আগে লিখা হয়েছে বা ঋগ্বেদ ১৫০০ বছর আগে লিখা হয়েছে। এই মতবাদ কেউ বলে না। হ্যাঁ, ডিফারেন্স আছে। লেটেস্ট হচ্ছে কি ৩০০০ যারা একদম মানে লেট ডেটিং করেছে তারাও ৩০০০ তাহলে বছর আপনি হিসেবে একটু ধরে নিয়েছে। আপনি একটু এই ৩,০০০ বছরের ডেটিং যারা করেছে সেই মানে ইয়াটা একটু নিয়ে আইসেন। যখন আপনি আমি সেই এখনই আপনাকে শো করতে পারি। আমি আপনাকে আচ্ছা এখনই দেখান, ইন্ডোলজিস্ট দেখেন তাহলে। ১ম হচ্ছে গিয়ে আপনাকে আমি আ না, না, আপনার মুখের কথা না ভাই, আপনার মুখের কথা না। কোন একটা অথেন্টিক একটা অর্গানাইজেশন এই ডেটিংটা করেছে সেটা আপনি দেখান। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি। ডেটিং অফ আ আ আমি কি স্ক্রিন শেয়ার করতে পারব কি? হ্যাঁ, হ্যাঁ, পারবেন তো। আচ্ছা। আ আচ্ছা আমি সরি আমি টাইম নিচ্ছি। আচ্ছা আমরা এখানে দেখলাম যে আপনার কাছে ডেটিংটা চাওয়া হয়েছিল। তো আপনি এখন বলতে চাচ্ছেন যে কার্বন ডেটিং না এটা অন্য কোন ডেটিং আপনার কাছে আছে। সেটা আপনি বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি বলছি যে আচ্ছা আপনাকে আমি একটা অথেন্টিক সোর্স দেখাচ্ছি। যে অথেন্টিক সোর্স হচ্ছে গিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটির সাইট আছে। সেখানেও ওরা 1500 টু অক্সফোর্ড 1000 ইউনিভার্সিটির অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে অনেক ধরনের আর্টিকেল ছাপা হয়। সেগুলা হুম, প্রত্যেকটাই যে অথেন্টিক তা না। অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইটে সেটা ছাপা হলেই সেটা অথেন্টিক হয় না। না এটা 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 হচ্ছে পিয়ার রিভিউড থিং। যে আচ্ছা জিনিসটা পিয়ার আপনি যেটা রিভিউ দেখাচ্ছেন সেটা পিয়ার রিভিউড। পিয়ার রিভিউ পিয়ার রিভিউ কারা করেছে যদি একটু বলতেন? হ্যাঁ, আমরা পিয়ার রিভিউ আপনি কারা, কি কারা আপনি করে আমার যেটা মনে হচ্ছে যে আপনি এটা আগে পড়েন নাই। একটু আগে আপনি Google সার্চ করে বের না, না, না করেছেন। আমি আপনি আগে নিজে এটা পড়েছি, আমি পড়েননি। পড়েছি। আমি পড়েছি। আপনাকে আমি বেইজিয়ান ইভেন কি একটা ডেটিং হয়, আপনি জানবেন, আপনি তো এই লাইনেই আছেন। আ একটা ডেটিং হয় ওটা হচ্ছে বেইজিয়ান সুইচিং মডেল যেটাকে বলা হয়। বেইজিয়ান সুইচিং মডেল বা মার্কভ মডেল দিয়ে যেটা মডেলিং করা হয় ল্যাঙ্গুয়েজটাকে সেটা দিয়েও ডেটিং করা হয়েছে। আমি আপনাকে পেপারে দেখাবো কিছুক্ষণে। আপনি যদি অনুমতি আচ্ছা দেন। বের করেন দেখি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আপনাকে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিবলিওগ্রাফিস এর মধ্যে আমি দেখাতে চাইছি হুইটেকার। দেখতে পাচ্ছেন কি? হুম, হুম। আচ্ছা, ঋগ্বেদ জ্যারড এল হুইটেকার এটা উনি রিভিউ করেছিলেন। আর এটা রিভিউ হচ্ছে উনার ডেট 2016। আর উনি জেনারেল রিভিউ এর মধ্যে এখানে দেখুন যারা এখানে কাজ করেছেন সেই আচ্ছা তাদের এটার পিয়ার রিভিউ কারা করেছে এটা আগে একটু বের করেন। এটা তো আমার আচ্ছা, কাছে মনে হচ্ছে একটা আর্টিকেল। না আর্টিকেল না এখানে দেখুন উনি উনি এটাকে একটা
এটা ব্যাপারটা হচ্ছে গিয়ে কোটেশন করেছেন, যাদের কোটেশন ওয়ার্কস গুলোর কোটেশন করেছেন এখানে। ঋগ্বেদ poets value wisdom, হাবিব ঠাকুর এটসেট্রা, ঋগ্বেদ that is interest of pastoral people of Arya hospitable। এই যে জ্যামিসন এন্ড ব্রেড রেটন, জ্যামিসন, এদের যে প্যাটার্নের এদের যে রেফারেন্স গুলোকে নিয়ে উনি এটাকে ডেট করছেন, দ্যাট ইজ 1000 to 1500 to 1000 BCE। তাহলে তো এটা 3000 হলো কোথায়? না, আপনি এতক্ষণ পরে আপনি আবার এটা বের করলেন যে মানে 1500 টু BCE। ও আচ্ছা। 2000 বছর অ্যাড করবেন তো ওটার মধ্যে। দেখুন ডেটিং এন্ড কম্পোজিশনটা আপনি যদি এখানে দেখেন, সেখানে ডেটিং এন্ড কম্পোজিশনের সাইটটাতে আচ্ছা, আমি এই সাইটটাকে আমি এখনই দেখছি। আমি আগে দেখিনি, কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির আমি বই পড়েছি যেখানে ওরা ডেটিংটা দিয়েছে। এটা হচ্ছে একটা হচ্ছে আমি বেইজিয়ান সুইচিং মডেলটা আপনাকে দেখাচ্ছি। বেইজিয়ান আচ্ছা, এই আর্টিকেলটা আমাকে একটু ইমেইল করে আপনি দেবেন। আমি তাহলে পরবর্তী সময়ে আমি এই জিনিসটা চেক করে দেখতে হবে। কারণ এই আর্টিকেল আমি পড়ি নাই। এই আর্টিকেল আপনি তো গুগলে সার্চ করে এটা বের করেছেন, তাই না? হ্যাঁ, আমি লাইব্রেরিতে পড়েছি। আমি এই পেপারটাও পড়েছি। আপনাকে এই পেপারটাও দেখা যায়। অলিভার হেলউইক, উনি ডিপার্টমেন্ট অফ কম্পারেটিভ লিঙ্গুইস্টিক, ইউনিভার্সিটি অফ জিউরিক। আপনি খুব ভালো করেই জানবেন, ওখানে আছেন আপনি। আর এখানে আপনি দেখুন, জিউরিকে থাকি না। ঠিক আছে, আপনি আমাকে এই দুইটা আমাকে পাঠিয়ে দিয়েন, আমি এই দুইটা পড়ে দেখব। এই যে বেইজিয়ান সুইচিং মডেল যেটা আছে, সেটার মধ্যে আমি সেটা দেখাচ্ছি। ভাই আপনি কি তার কথা শুনতে পাচ্ছেন? না, আপনার কোনো কথা কিন্তু শুনতে পাচ্ছি না আর। আপনি কি কিছু বলছেন? আনমিউটই তো করা আছে। আপনার আনমিউটই করা আছে, কিন্তু আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। আপনি কি কিছু বলছেন? আমার কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সরি। এই যে এখানে দেখুন, এগুলো হচ্ছে কি ঋগ্বেদের ভ্যারিয়াস কম্পোজিশনস গুলো, আর এদের কিভাবে ভ্যারিয়েশনস হয়েছে টাইম লাইনে, যেটা ভ্যারিয়েশন হতে সুইচিং মডেল থেকে ওটা বের করেছেন ওনারা। তো এটা যেগুলো মানে আর্লিয়ার ডেট গুলো, যেগুলো যে 11 মাইনাস 11 মানে 1100 যেটা আপনার বিসি, সেটা ধরে নেওয়া হচ্ছে। দেখুন এখানে আপনাকে আমি দেখাতে চাইছি। ঠিক আছে, আপনি আমাকে এটা পাঠিয়ে দেন, আমি এটা পড়ে দেখব। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে গিয়ে কি, ধর্ম, আপনারা যে কথাগুলো কখনো কখনো বলেন যে ধর্ম হচ্ছে গিয়ে মানে সব মানে প্রবলেমের মূল, আপনি বলতে চাইছেন না, এরকম কোনো কথা আমরা বলিনি। সব প্রবলেমের মূল আমরা কোথায় বলেছি? তবে অনেক বড় একটা প্রবলেম, এটা আমরা সবসময় বলি। আমি কিন্তু এখানে আপনাদের থেকে আমি দ্বিমত এই জন্য, ধর্মের অর্থ যেটা আছে, যেরকম বুদ্ধ ধর্ম নিহাতি শান্তিপ্রিয় ধর্ম, আপনি জানেন ওদের কিন্তু ভগবানের কোনো বিশ্বাস নেই। ভুল কথা আপনাকে কে বলেছে শান্তিপূর্ণ? বুদ্ধিস্ট জেনোসাইড নামক একটা, আচ্ছা আপনার এখান থেকে অনেক ইকো হচ্ছে, আপনাকে একটু মিউট করে দিচ্ছি। বুদ্ধিস্ট জেনোসাইড নামক একটা বই আছে, সেই বইটা আপনি একটু পড়বেন। আচ্ছা, তো আচ্ছা, ওনার যে স্ক্রিনটা আমি সরাতে গিয়ে ওনাকে বের করে দিছি। এটা হয় ভাই, স্ক্রিন সরাইলে স্ক্রিন রিমুভ করলে ইয়াও রিমুভ হয়ে যায়। এনিহাউ ভাই, মানে ধর্মের যেহেতু মূলটাই হচ্ছে অন্ধবিশ্বাস, তো অন্ধবিশ্বাস তো ভাই সব সমস্যার একটা মূল, আপনি বলতেই পারেন। অবশ্যই। আরেকটা কথা আমি যাওয়ার আগে বলে যাই যে ইসলামে যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টি একই জিনিস না। এইটা ইসলামের আকীদা। যারা মনে করে স্রষ্টা এবং সৃষ্টি, আচ্ছা উনি আবার এসেছেন। নরমালাইজ ভাই, আপনাকে আমি চলে যাব। আমি শেষ মুহূর্তে একটা কথা বলে আপনাকে, যে আপনার এখান থেকে এখনই হচ্ছে, আপনাকে একটু মিউট করে রাখি। আমি শেষ কথাটা বলে চলে যাই। আপনি আরো কিছুক্ষণ হয়তো থাকতে পারবেন ওনাদের সাথে। আমি একটা কথা বলে যাই যে ইসলামে স্রষ্টা এবং সৃষ্টি একই বিষয় না। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। এই জিনিসটাই ইসলামের বিশ্বাস। ইসলামের আকীদা হচ্ছে এইটা। এই জিনিসটা আপনাকে বলে গেলাম, কারণ আপনি একটা প্রশ্ন করেছিলেন, সেইটার ছোট করে উত্তর দিয়ে গেলাম। সেটা নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। তাহলে ফারাজ ভাই, আসাদ ভাই আর নরমালাইজ ভাই, আজকে আমি বিদায় নেই। আপনারা কথা বলেন। আবার পরে আরেক সময় কথা হবে। ধন্যবাদ আসিফ জি, ধন্যবাদ। ঠিক আছে, গুড নাইট। আমি একটা দুটো কথা রাখতে চাইছিলাম। একটা হচ্ছে গিয়ে ধর্ম মানে হচ্ছে গিয়ে যেটা ডেফিনিশন আর কি, ধর্মের ডেফিনিশন কেউ যদি জিজ্ঞেস করে, সেটার ডেফিনিশন হচ্ছে কি ধৃতিক, ক্ষমা, দমা, আস্তেয়া,
শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশক ধর্ম লক্ষণ। এই 10টা জিনিস কিন্তু কেউ যদি ফলো করে, ধৃতি হচ্ছে গিয়ে পেশেন্স, ক্ষমা মানে হচ্ছে গিয়ে ফরগিভেন্স, দম অ্যাবিলিটি, আস্তেয় নন স্টিলিং, হ্যাঁ, এগুলো রেখে তো শৌচ, কেউ নাস্তিক হতে পারে না ভাই। হ্যাঁ হতে পারে, কেন হতে পারে না? তাইলে ভাই আপনার আমার ধর্ম ডেফিনেশন এক না। আপনি ধর্ম বলতে যেটা বুঝাচ্ছি, আপনি ধর্ম বলতে সেটা বুঝাচ্ছেন না। আমরা ধর্ম মানে বলতে হচ্ছে যেটা এথিক্স, শুনে ধর্ম মানে এথিক্স। শুনে ধর্ম মানে এথিক্স না। ধর্ম ধর্ম একটু মিনিট পর থেকে আপনি 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 আমি ধর্ম বলতে যে জিনিসটা বুঝাই সেই জিনিসটা এক না। যখন আমাদের সোসাইটিতে, আমাদের কালচার ওয়ার্ল্ড ওয়াইড ধর্ম বলতে যে জিনিসটা বোঝানো হয়, রিলিজিয়ন যে বোঝে বা বলতে যে জিনিসটা বোঝানো হয়, সেটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক সেট অফ ফেইথকে যখন আপনি আপলোড করবেন তখন সেটা হয় একটা ধর্ম। রেদার দেন আপনি নৈতিক কিনা বা আপনি কিনা, আপনি আপনার পেশেন্স আছে কিনা সেটার উপর ধর্ম না। যে কেউ আহ, যে কেউ তার নৈতিকতাকে যে কোনো ভাবে করতে পারে। ধরেন এই হিন্দু ধর্মের একটা সেট অফ নৈতিকতা আছে, যে ইভেন এই সেন্সে হিটলারও একটা নির্জন ধার্মিক হতে পারে। যে আপনি বলতে পারেন হিটলারের পেশেন্স কম ছিল। হিটলার যদি বলে ভাই পেশেন্স, অদ্ভুত পেশেন্স থাকে হচ্ছে গিয়ে করে নাও, তাহলে হিটলারও আপনার সেন্সে ধার্মিক। না তো হিটলার না, এখানে শুনে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এন্ড ক্লজ লাগবে। আমি অ্যান্ড আপনাকে ক্লজ বলছি, সেটা তো ভাই আপনাদের হিন্দু ধর্মের মধ্যে একটু মিউট রাখেন নিজেকে, দয়া করে একটু নিজেকে মিউট রাখেন। আপনাদের কি হচ্ছে, আপনাদের হিন্দু ধর্মের মধ্যে যে ভেগ সেট অফ দেওয়া আছে, অ্যাট্রিবিউট দেওয়া আছে একটা ধর্ম হইতে হলে, ওটাকে আমরা কি সংজ্ঞার মধ্যে নেই না। কারণ ওটার সংজ্ঞার মধ্যে কি আছে, সংজ্ঞার মধ্যে আছে ভেগনেস। এবং ওইটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ধর্ম হিসাবে করি না। একজন এথিয়াস্ট যখন নিজেকে নির্ধারিত বলে বা ধর্মের বাইরের কেউ বলে, ধর্ম ফলো করে না, যে কথাটা যখন বলে, তখন সে বলে না যে আমার মধ্যে পেশেন্স নাই বা আমার মধ্যে সেট অফ কোনো মরালিটি নাই, কিচ্ছু নাই, এভাবে বলে না। তখন সে বলে কি আমি কোনো পার্টিকুলার একটা রিলিজিয়নে বিশ্বাস করি না, একটা ফেইথ রাখি না, পার্টিকুলার কোনো সেট অফ ব্লাইন্ড ফেইথ রাখি না, বা স্ক্রিপচার থেকে পাওয়া কোনো ব্লাইন্ড ফেইথ আমি রাখি না। সে বলে না কিন্তু যে আমাদের মধ্যে কোনো নৈতিকতা নেই, সেই আপনি আপনার মতো এটা ধর্ম ডেফিনেশন বসাইতে পারেন, বাট আমি আপনার ধর্ম নৈতিক এই ডেফিনেশনটার সাথে একমতই না। ঠিক আছে, আপনি আপনাদের মতো রাখতে পারেন, ফাইন, বাট এটা ধর্ম, ওটাকে আমি কোনো ডেফিনেশন হিসেবে কাউন্ট করি না আর কি। আচ্ছা আমি বলছিলাম যে আমার ডেফিনেশন নয়, এটা হচ্ছে গিয়ে শাস্ত্রে যেগুলো ডেফিনেশন দেওয়া এটা আছে। আপনার ডেফিনেশন হোক বা যেটাই হোক ভাই, শাস্ত্রীয় ডেফিনেশনটা হোক বা যেটাই হোক, সেটা তো আপনি একটু মিউট রাখেন। সেটা তো আপনি অ্যাজ একটা ডেফিনেশন হিসেবে আমাদের কাছে প্রকাশ করতেছেন, তাই না? মানে আপনার চুজ, আপনার এই ডেফিনেশনটার সাথে আপনি একমত হচ্ছেন। ইট ডাজন্ট ম্যাটার যে আপনি কোথা থেকে পাইছেন, আপনি নিজে করছেন বা করছেন, আপনি অ্যাগ্রি করছেন এই ডেফিনেশনটার সাথে। আপনার অ্যাগ্রিড আপন এই ডেফিনেশনটার সাথে আমি একমত না আর কি। ওইভাবে ওয়ার্ল্ড ওয়াইড কেউ নিজেকে ধার্মিক, নিধার্মিক, এথিয়েস্ট হিসেবে গণ্য করে না। আমরা এথিয়েস্ট হিসেবে গণ্য করি কোনটা, প্রাচীন গ্রিক আমল থেকে যেই জিনিসটাকে থিয়েস্ট এন্ড এথিয়েস্ট হিসেবে করা হয়েছিল, ওটাই জাস্ট একটা আপডেটেড ভার্সন। সেটাকে আমরা একটা ধর্ম বা আহ, বলে আমরা করে। আমি আপনাকে একটু দেখাই। আমি কিছু বলতে পারি কি এখন? একটা সেকেন্ড। আমরা ধার্মিক, নিধার্মিক হিসেবে এই ডেফিনেশনটা আপনি গ্রহণ করে আর কি। এখানে দেখেন অ্যাগনস্টিক থিয়েস্ট, নস্টিক থিয়েস্ট, অ্যাগনস্টিক এথিয়েস্ট এন্ড নস্টিক এথিয়েস্ট, এই চারটা আলাদা আলাদা ডেফিনেশন দেওয়া আছে। এটাকে আপনি দেখতে পাচ্ছেন, রিনর্মালাইজ ভাই, আপনি কি এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এটাকে আমাদেরকে একটু পরে একটু শোনাতে পারবেন? হ্যাঁ অবশ্যই। আমি জানি না আল্লাহ আছে কিনা, তবুও আমি বিশ্বাস করি আল্লাহ। অ্যাগনস্টিক থিস্ট। নস্টিক থিস্ট কি জি, বলছে? আমি জানি এক আল্লাহ আছে এবং আমি আল্লাহ বিশ্বাস করি। নস্টিক এটা থিস্ট। হচ্ছে নস্টিক থিয়েস্ট। জি, আমি জানি কোনো গড নেই এবং আমি গডে বিশ্বাস করি না। নস্টিক অ্যাথিস্ট। আচ্ছা, আমি জানি না কোনো গড আছে কিনা, যেহেতু আমি জানি না আমি তাতে বিশ্বাস করি না। আচ্ছা, আমি জানি না কোনো গড আছে কিনা, যেহেতু আমি জানি না আমি তাতে বিশ্বাস করি না। অ্যাগনস্টিক অ্যাথিস্ট। আচ্ছা,
তো ঠিক আছে, এটা তো আপনারা এটাকে এগুলোকে বলছেন অধার্মিক, রাইট? আমরা এটাকে থিয়েস্ট, এথিয়েস্ট, নস্টিক এথিয়েস্ট এটা ডেফিনেশন হিসেবে গ্রহণ করি আর কি। ওয়ার্ল্ড ওয়াইড ফিলোসফিতে এটাই গ্রহণ করা হয়, রেদার দেন আপনি যেটা বলেন আর কি। ওটাতে তো ফিলোসফিতে তো ওই ডেফিনেশনটা একসেপ্ট করা হয় না আর কি। না, ফিলোসফিতে ফিলোসফিতে একটু ডিফারেন্স আছে, বাট ওয়ার্ল্ড ওয়াইড যেই সংজ্ঞাটা ব্যবহার করা হয়, একসেপ্টেড যে সংজ্ঞাগুলো, সেটা দেখা যাবে। আচ্ছা, মানে কেউ যদি এখন বলে আমি কালচারালি খ্রিস্টান, যেরকম ডকিন্স বলেন যে আমি কালচারালি আই এম এ খ্রিস্টান, তো কালচারাল যারা কালচারাল খ্রিস্টান এটা ডিফারেন্ট জিনিস। কালচারাল হ্যাঁ, খ্রিস্টান ওটাই। বলতে উনি বোঝাচ্ছেন যে উনি খ্রিস্টান কালচারে আর কি গ্রো আপ করেছেন, বড় হয়েছেন খ্রিস্টান কালচারে। অলসো কালচারাল ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড অলসো কালচারাল, যেটাকে বলা হয় কালচারাল খ্রিস্টান ভ্যালুজ, যেগুলো আছে, যেগুলো গুড ভ্যালুজ অ্যাকর্ডিং টু হিম। যেরকম উনি ডকিন্সের আমি শুনেছি আর পড়েছিও, ইনফ্যাক্ট সেলফিশটা পড়েছি। ওখানে উনি কালচারাল গুড ভ্যালুস বলতে মানে নট নট নেসেসারিলি ওটা ধর্ম থেকে একটু মিউট রাখে, নট নেসেসারিলি এটা একটা ধর্ম থেকে আসছে। ক্রিশ্চিয়ানরা যে ভ্যালুস গুলো আপহোল্ড করে রাইট নাও, যেই ভ্যালুস গুলো আপহোল্ড করে কালচারালি, ক্রিশ্চিয়ানরা যে ভ্যালুস গুলো আপহোল্ড করে সেটার কথা বলতেছে, নট নেসেসারিলি সেটা তাদের ধর্ম থেকে আসতে হবে। হ্যাঁ, সেটা অবশ্যই। আর উনি নিজেকে যখন কালচারাল খ্রিস্টান বলছেন, তখন আমি বা কোনো মুসলিম যদিও নিজেকে কালচারাল মুসলিম বলে বা হিন্দু কালচারাল হিন্দু বলে, তাহলে আমার মতে সেটা নিতান্ত পক্ষে সেকুলার। আপনার মতে কি? এটার মধ্যে সেকুলার ইয়ে, এটার সাথে সেকুলারিজম এটার কোনো ইয়া নাই আসলে, আহ, আহ, কোনো কন্ট্রাডিকশন বা মিল নাই আর কি। ইচ্ছা হয়তো ভাই, আপনি তো ইসা আছেন, আপনি তো স্টেজে আছেন। এনিহাউ এটার সাথে সেকুলারিজম আর এগুলোর কোনো আর কি ইয়ে নেই, কোনো আহ, মিল নেই আর কি। সেকুলারিজম ভিন্ন জিনিস। আচ্ছা, এই সমস্ত এই আধ্যাত্মিক আলোচনাগুলোতে না গিয়ে আপনি কি অদ্বৈতবাদের বাদী নাকি একজন আমি অদ্বৈতবাদী। হ্যাঁ, মানে ওই বেদান্তকে আপনারা মানেন তো, উপনিষদ যেগুলো আছে? হ্যাঁ, হ্যাঁ, তো অনলি উপনিষদ। হ্যাঁ, হ্যাঁ। তো এই জিনিসে চেরি পিকিং করছেন, সে ঠিক আছে, অসুবিধা নেই। এই যেভাবে করেছেন আরকি, পুরনো যে খারাপ জিনিসগুলো থেকে পিছু ছাড়ানোর জন্য, যেমন এখন কিছু মানুষ এসে বলে যে আমরা কোরানিস্ট, আমরা হাদিস মানি না। ওই এদের মতো ভাবেই আপনাদের বলা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বর্ণবাদ সম্পর্কে আপনার ধারণাটা কি? যেটা বর্তমানে হিন্দু ধর্মের সবথেকে মানে স্ট্রিক্টলি ফলো হচ্ছে এবং নোংরা একটা জিনিস। বর্ণবাদ সম্পর্কে আপনার মতামত কি? দেখেন, আল্লাহ আলাদা ডাইমেনশন এক্সিস্ট করে, সে যে দেখে আসছে। আল্লাহ আছে, এটা সত্য, তিনি আলাদা ডাইমেনশন এক্সিস্ট করে। তো প্রথম কথা, আপনার এই কথাটা, ইচ্ছামিত্র ভাইয়ের কথাটা, আমি এখানে ডিফারেন্ট অপিনিয়ন আমি রাখতে চাই। কারণ কি, আমাদের আমি কোনো অপিনিয়ন দিইনি তো, আপনি ডিফারেন্ট অপিনিয়ন দেবেন কি করে? না, আপনি একটা অপিনিয়ন দিয়েছেন, যে অপিনিয়ন বলছেন যে আপনি যতগুলো খারাপ জিনিস আছে এগুলোকে বাতিল করে আপনি একটা পার্টিকুলার, মানে আপনি চেরি পিকিং করতে বলছেন। তো আমি তো চেরি পিকিং এ আমি বিশ্বাস করি না যে চেরি পিকিংটা ভালো জিনিস। করতে বলিনি, আপনি অলরেডি করছেন চেরি পিকিং। মানে আপনি বেদান্তকে যখন মানছেন, আগের বেদগুলোকে মানে বাতিল করে দিচ্ছেন এবং অন্য কিছু মানছেন না। হ্যাঁ, একটা সেকেন্ড, আমরা ওনার সাথে কথা বলা তো যাচ্ছে না রে ভাই, আপনার এখানে তো প্রচুর ইকো হচ্ছে। র্যান্ডমাইজ ভাই, নর্মালাইজ ভাই, আপনার এখান থেকে প্রচুর ইকো হচ্ছে। ওনাকে যেটা করতে হবে, অডিও সেটিংসে গিয়ে ওই আহ, ওই সেটিংস গুলো একটু দেখতে হবে। ওখানে কিছু জিনিস টার্ন অন করলে ঠিক হয়ে যাবে। যেমন একো ক্যান্সেলেশন, ওটাকে বন্ধ করে দিলে চালু করে দিলেই ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ আসাদ ভাই, ইউ আর রিয়েলি জিনিয়াস, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, তো বলুন, বর্ণবাদ সম্পর্কে আপনার মতামতটা জানতে চাইছি। অন্য কি আচ্ছা। বললাম সেসব ভুলে যান। প্রথম কথা হচ্ছে কি, না, প্রথম ডেফিনেশনটাকে ক্লিয়ার করে নিই। যেটা বেদান্তের ডেফিনেশন হচ্ছে কি, বেদান্ত নাম উপনিষদ প্রমাণ, দ্য প্রুফ গিভেন থ্রু দ্য উপনিষদ। এটা হচ্ছে বেদান্তের মানে। আচ্ছা, আর বর্ণবাদ হচ্ছে গিয়ে কি, যেটা What the hell? Proof by ইসে, এক সেকেন্ড। বেদান্ততে আবার প্রুফ কি? বেদান্ততে মানে যে কোনো একটা গ্রন্থে এগুলা তো জাস্ট দাবি থাকবে, গ্রন্থের মধ্যে প্রমাণটা থাকে কিভাবে? হ্যাঁ, ভেরি নাইস কোয়েশ্চেন। আমি এটাকে অ্যান্সার করতে চাই। 6 প্রমাণ ইউজ করা হয়, 6 প্রমাণাস, যেগুলো প্রমাণগুলো হচ্ছে গিয়ে যথারীতি এই প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে কি, যেগুলো প্রমাণ আমি চোখে দেখতে পাই।
ডাইরেক্ট যেটাকে পারসেপশন বলা হয়, এম্পিরিক্যাল। নাম্বার 2 হচ্ছে কি অনুমান প্রমাণ, ইনফারেন্সেস। দু ধরনের ইনফারেন্স থাকে, ইন্ডাকটিভ লজিক আর ডিডাকটিভ লজিক। তৃতীয় হচ্ছে গিয়ে শব্দ প্রমাণ। শব্দ প্রমাণ হচ্ছে গিয়ে ডিডাকটিভ তো ইনফারেন্স না রে ভাই, ইনফারেন্স হচ্ছে ইন্ডাকটিভ। ইনফারেন্স তো ইন্ডাকটিভ, ডিডাকটিভ লজিকও আছে, অর্থপত্তি বলা হয় এটাকে। অনুমান তো ভাই ডিডাকটিভ তো অনুমান না ভাই, কি বলেন না বল। ডিডাকটিভ আর্গুমেন্ট, ডিডাকটিভ কখনো অনুমান না ভাই। ডিডাকটিভ আর্গুমেন্টে আপনি কোনো অনুমান করবেন না। অনুমান বিষয়টা থাকে হচ্ছে আপনার ইন্ডাকটিভ আর্গুমেন্টে, যখন আপনি একটা সেট অফ দেখেন, সেট অফ এভিডেন্স দেখেন এবং নেক্সট ইস্যুর মধ্যে সিমিলার কন্ডিশনে ওই সিমিলার একটা আউটকাম আপনি করেন, আশা করেন, এটা হচ্ছে ইন্ডাকটিভ আর ডিডাকটিভের মধ্যে তো অনুমান থাকে না। ডিডাকটিভের মধ্যে যদি আপনার কাছে দুই চারটা প্রেমিসেস যদি ট্রু হয়, দেন আপনার কনক্লুশনটা ট্রু হবে, ওটার মধ্যে অনুমান থাকে না তো। না না না, এখানে দেখুন আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে যেটা আছে, আচ্ছা একটা এভিডেন্স দিয়ে শুরু করেন তো ভাই, যে না বলে একটা এভিডেন্স দিয়ে শুরু করেন, যে আপনাদের শাস্ত্রের মধ্যে একটা এভিডেন্স দেওয়া আছে। এভিডেন্স ইন দ্য সেন্স অফ, মানে কিরকম এভিডেন্স আপনি চাইছেন? যে কোনো এভিডেন্স যেটা আপনি এভিডেন্স হিসেবে কাউন্ট করতেছেন, একটা এভিডেন্স দেন। আচ্ছা, মানে এই যে 6টা প্রুফ তার এভিডেন্স বলছেন? যে কোনো একটা এভিডেন্স দেওয়া আছে, যে কোনো একটা এভিডেন্স আপনাদের ধর্মগ্রন্থে দেওয়া আছে, এরকম একটা যেটাকে আপনি এভিডেন্স হিসেবে কাউন্ট করেন। আপনার বেস্ট এভিডেন্সটা দেন, যে বেদান্ততে বা এই বই সেই বইতে একটা এভিডেন্স দেওয়া আছে, এরকম একটা এভিডেন্স আমাদেরকে দেন। আচ্ছা, সেই এভিডেন্সটা কি মানে এম্পিরিক্যাল ট্রুথ হতে হবে? যেটাকে আপনি এভিডেন্স হিসেবে কাউন্ট করেন, give us your best, give us your best evidence. আচ্ছা, the best evidence is অনির্বাচনীয়তা। খুব ভালো এভিডেন্স আমি এক্সপ্লেইন করেন। অনির্বাচনীয়তা হচ্ছে গিয়ে কোনো একটা জিনিস যেটা আছে সেটাকে 100% ট্রুথ বলে আমরা প্রমাণ করতে পারি না আন্ডার এনি সার্কামস্টান্স। আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে একটা প্রবাবিলিস্টিক। ভাই একটা সেকেন্ড থামেন। বেদান্ততে একটা ক্লেম, যে ক্লেমটা ইটসেলফ একটা এভিডেন্স, বেদান্ততে একটা এভিডেন্স দেওয়া আছে। আপনি আমাকে আগডুম বাগডুম রচনা না বলে, ইন্ট্রোডাকশন না বলে, আপনি জাস্ট দেখেন আপনাদের বেদান্ত যেটাতেই আছে একটা এভিডেন্স দেওয়া আছে, যে আপনাদের বইতে যে কোনো কিছুর একটা এভিডেন্স দেওয়া আছে, সেই এভিডেন্সটা আমাদের একটু দেখান। দ্যাটস ইট। আমি আপনার কাছে তো মানে এত বড় রচনা শুনতে চাই নাই, আলোচনাটা খুব সংক্ষিপ্ত করেন এবং প্রিসাইজ করেন। আচ্ছা, ওটাই আমি বললাম, যেটা অনির্বাচনীয়তা, এটা একটা এভিডেন্স। অনির্বাচনীয়তা মিন্স ইউ ক্যানট ডিসার্ন থিংস অ্যাকুরেটলি, দেয়ার উইল বি সাম এরর্স দেয়ার। এটা একটা অনির্বাচনীয় খ্যাতি। এটাতে যেটা বলে আর কি, জগৎ মিথ্যা, মিন্স দ্য ইউনিভার্স হ্যাজ এরর্স ইন ইট। এটা একটা এভিডেন্স। আরে ভাই একটা সেকেন্ড, আমি ভাই ফারাজ ভাই, এই অদ্বৈতবাদ এবং এই একটা সেকেন্ড মিউট করুন না, নয়েজ আসছে। হ্যাঁ, এইটা মানে পুরো ভেগ কথাবার্তায় ভর্তি, এবং এদের যে আদি শঙ্করাচার্য, ঠিক আছে, এদের যে আদি শঙ্করাচার্য, সে কিন্তু মানে রীতিমতো কিন্তু এদের যে ইয়েটা আছে না, আপনাদের এই মনুসংহিতা যেটা, ভাই বিচ্ছামিত ভাই, একটু শুনুন তো ভাই। ইউনিভার্স হ্যাজ এরর ইন ইট। আমি বলছি, আমি ওইটাই বলছি ফারাজ ভাই। একটা freaking claim or is it an evidence? হ্যাঁ, এবং মজার ব্যাপার ফারাজ ভাই, এদের এই জিনিসগুলো তো জানি বলে আমি আসলে এটা আমাকে এফেক্ট করেনি। পুরোপুরি ভেগ কথাবার্তায় ভর্তি এবং অন্ধবিশ্বাসের চূড়ান্তে নিয়ে গেছে এরা, ঠিক আছে, এই 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 পার্টিকুলার ইয়েটা। এবং এরা যে মনুসংহিতাটা করেছে, মানে এদের যে আদি শঙ্করাচার্য যে মনুসংহিতাকে মানে মানে রীতিমতো ফলো করতেন এবং মনুসংহিতাকে একটা খুব ভালোভাবে প্রেজেন্ট করে গেছেন। আচ্ছা ভাই, ইচ্ছামিত ভাই, আমি একটু ওনার সাথে খুব সংক্ষেপে শেষ করে আমি নেক্সট কার কাছে যাবো। হ্যাঁ, সংক্ষেপ করতে হবে, খুব সংক্ষেপ করতে। ভাই আমার দিকে একটু ফোকাস করেন এবং সংক্ষেপ করেন ভাই, এত সময় দেওয়া যাচ্ছে না আর কি, সরি। আপনি যেটা কথা বলেন, ইউনিভার্স হ্যাজ এরর ইন ইট, ইজ ইট an evidence or is it a claim? It is an evidence also, and it is a claim also. How is it an evidence? It is an evidence because modern scientific এটা কি মডার্ন সায়েন্টিফিক জিনিসের উপর বেস করে আপনি এভিডেন্সটা পাইছেন, নাকি আপনার বেদান্ততে এভিডেন্সটা দেওয়া আছে? না, বেদান্ত লজিক থিওরি ইউজ করেছে। বেদান্ত থেকে এভিডেন্সটা দেওয়া আছে? এভিডেন্স দেওয়া আছে।
না না আমি কি আপনার কাছে কি ক্লেম শুনতে চেয়েছিলাম নরমাল ভাই? আমি কি আপনার কাছে ক্লেম শুনতে বেদান্তা ফোকাস দেখুন করেন, একটা ফোকাস ফোকাস। আমি কি আপনার কাছে কোনো philosophy cannot give you আমি ফোকাস করতে বলছি ভাইয়া। আমি আপনাকে কি কোনো ক্লেম শুনেছি, ক্লেম জানতে হ্যাঁ চেয়েছিলাম এটা যে যে কোন দেখুন চুপ থেকে আমার কথাটা শুনে তারপর রেসপন্স করেন। আমার কথা মাঝে যদি বারবার রিপিট করেন আপনার সাথে কথা বলতে পারবো না আমি। চুপ করে কথা শুনে তারপর রেসপন্স করেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আপনার কাছে জিজ্ঞেস করেছিলাম ক্লেম দিতে না এভিডেন্স দিতে। আপনি কি আমাকে ক্লেম দিয়েছেন নাকি এভিডেন্স দিয়েছেন বলেন? আমি আপনাকে যেটা হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল আমি আপনাকে বললাম, এটা একটা এভিডেন্স। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে এটা আপনার বেদান্ত ব্যাখ্যা করা নাকি ক্লেম করা? হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কে ব্যাখ্যা করা না ক্লেম করা, এরকম আপনি যে কথাগুলো বলছেন এগুলো ব্যাক কথা। ইনফ্যাক্ট যেটা কি কথা? এটা ব্যাক আমার হয়ে কথা যাচ্ছে। ব্যাক কথা হ্যাঁ, ব্যাক হয়ে কেন যাচ্ছে। কি? ওকে প্লিজ না না প্লিজ সরি, বিদায় নেন আমি ভাইয়া, প্লিজ না না বিদায় না নেন, না না ব্যাক প্লিজ হয়ে বিদায় নেন, যাচ্ছে না ব্যাপারটা। প্লিজ এভিডেন্স বিদায় নেন ভাইয়া, প্লিজ বিদায় নেন। শুনুন, আমি অল্প আমার কথাটা আমি শুনুন। আপনাকে বলতেছি ভাই প্লিজ বিদায় নেন ভাই। আমার মাথা খারাপ করেন না এই ইসের মধ্যে এসে, রাতের বেলা এসে মাথাটা শুধু শুধু খারাপ করেন। আমি আপনার কাছে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কাছে যদি কোনো এভিডেন্স থাকে শো আস ইওর এভিডেন্স। আপনি আমাদেরকে দিলেন কি একটা ক্লেম ধরে দিলেন, এবং ওই ইউনিভার্সের মধ্যে ত্রুটি আছে ওটা কি বললেন? হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের কাছে যেতে হলে ওইখানে তো এভিডেন্সটা কোথায়? এভিডেন্সটা হচ্ছে আপনাদের হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের সাথে আপনি আপনার ওই ইসের ওটা মিলাইতেছেন। কোনো একটা ক্লেম আপনাদের ধর্মগ্রন্থে আছে, ওই ক্লেমটা কি আপনাদের ধর্মগ্রন্থে ব্যাখ্যা করা আছে? আপনার কাছে আমি কি চেয়েছিলাম? এভিডেন্সটা চেয়েছিলাম, এভিডেন্স, নট আ ফ্রিকিং ক্লেম। আপনি আমাকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে একটা ক্লেম। আমি আপনার কাছে কোনো ক্লেম শুনতে চাই নাই। এই জন্য বলতেছি ভাই, ভেগ কথা বলে আমার সময় নষ্ট করেন না। যদি প্রপার হ্যাঁ শ্রোডিঞ্জার, আমি আপনার আমার কথা শেষ হয়, আমার কথা শেষ হয়নি ভাইয়া। আমি যখন আমার সাথে কথা বলবেন খুব অনেস্টি মেনটেন করবেন এবং প্রিসাইজ কথা বলবেন, উল্টাপাল্টা বেগ কথা বলবেন না। আমি আপনাকে বলেছিলাম সেফ একটা বেস্ট এভিডেন্স আপনার কাছে, আপনার বইয়ের মধ্যে যে বেস্ট এভিডেন্সটা দেওয়া আছে সেই বেস্ট এভিডেন্সটা দেন। আপনি আমার কাছে দিচ্ছেন কি? আপনি আমাকে ধরা দিচ্ছেন একটা ক্লেম। আপনার কাছে কোনো ক্লেম আমি শুনতে চাই নাই। এভিডেন্স যদি আপনার কাছে কোনো এভিডেন্স থাকে এভিডেন্স দিয়ে চেষ্টা করতে পারেন, আর যদি এভিডেন্স না থাকে দেন ইউ ক্যান লিভ। আমার সময় নষ্ট করেন না, আমার সময়টা খুবই প্রেশাস আমার কাছে, সময়টা নষ্ট করেন না। আমি বলছি যে কোরিলেশন আছে, আমি বলছি এতটুকু বলতে চাই কোরিলেশন। বিদায় নেন ভাই। ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য ধন্যবাদ। টেক কেয়ার। নিতে পারলে না না ইটস ওকে না, বলছি নিতে পারলে তো দিতে হবে আপনাকে, নেওয়া হলো কিন্তু আমিও দেওয়ার জন্য এসেছিলাম। যাই হোক আপনি আমাকে কি একটা অবস্থা। আমি তো মনুসংহিত না সরি ইটস ওকে, আমি মনুসংহিত বের করেছিলাম এবং এরা প্রচুর ভগবত গীতাকে মানে, বুঝলেন তো? এই আমি এসে যখন বললাম না আপনাকে এই কথা, এরা কিন্তু ভগবত গীতাকে প্রচুর মানে, এবং ভগবত গীতা একটা জাতিবাদী বর্ণবাদী বই ভাই, মানে ভর্তি জাতিবাদ বর্ণবাদ ভর্তি আছে। এবং এরা এসে ওই বইগুলোকে মানে এরা কি ধরনের জিনিস বলুন তো, এসেই যেমন বললাম যে এখনকার দিনে যেমন কোরআনিস্টরা আছে যারা হাদিসের এগুলো থেকে পিছু ছাড়াতে চায়, এই অদ্বৈত বেদান্ত এরা ওই টাইপের। এই বাল যদি ক্লেম, এই বালটা যদি এভিডেন্স হয়ে থাকে যে ইউনিভার্সের ত্রুটি আছে, এটাই যদি এভিডেন্স হয়ে থাকে তাহলে যে আল্লাহ আকাশ আর জমিনকে একসাথে ছিল ওটা আলাদা করে দিচ্ছে, ওটাই বিগ ব্যাং, এটাও বিগ ব্যাং এর একটা এভিডেন্স হিসেবে মধ্যে দেওয়া আছে। বলদের আসারি কি লেভেলের বলদ হয় মানুষ এই ধরনের। হ্যাঁ ইচ্ছামিত ভাই কি অবস্থা? সরি সীমান্ত ভাই কি অবস্থা? হ্যাঁ ধন্যবাদ ফারাজ ভাই যুক্ত করার জন্য। অবস্থা ভালো। আমি ওই যে ওনার কথা শুনতেছিলাম, 6 প্রমাণাস। হ্যাঁ পুরো ঢপ, একদম ঢপ দেয় এরা। প্রথম প্রমাণাস, প্রথমটা হচ্ছে হোয়াট এভার ইজ দাবিয়াস ইজ ইকুয়াল টু প্রমাণাস, whatever is claim us is going to evidence us. না সেজন্য প্রমাণাস শুনতে আসছিলাম আমি। হ্যাঁ চলে গেছেন। বেস্ট এভিডেন্স তো শুনলেন ভাই, 6 প্রমাণাসের মধ্যে প্রথম একেবারে ছাপ্পা মারা প্রমাণাস তো শুনলেন। ও ইউনিভার্স has error in it. Is it a claim or evidence? It is also a claim. It is a claim and also an evidence. And evidence টা কই পাবেন? Heisenberg uncertainty principle. ভাই রে
দেখুন ভাই মোমেন্টগুলো জাস্ট একটা রেফারেন্স দেখাই ফারাজ ভাই, যেহেতু এতগুলো কথা হলো, এরা ক্লেম এভিডেন্স মানে এসে নিশ্চয় মোরালিটি নিয়েও কথা বলেছে কিছুক্ষণ, তাই না? আমি শুনিনি যদিও আগেরটা। অত ফোকাস করি নাই ভাই, আসিফ ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলতেছিল। হ্যাঁ, তো এই সরি চলে গেল, দাঁড়ান একটা সেকেন্ড, জাস্ট একটা রেফারেন্স আমি দেখিয়ে দিই। এরা মোরালিটি নিয়ে খুব বেশি ইয়ে করে। তাই দেখুন মনুসংহিতা থেকে একটা রেফারেন্স দেখাচ্ছি, 14 নম্বর শ্লোকের এই 13 নম্বর ইয়ে মন্ত্রটা দেখুন। আর ব্রাহ্মণ, এদের যেভাবে লেখা আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় যজ্ঞ যদি 3টি অথবা 2টি অঙ্গ বৈকল্য থাকে, তবে বৈশ্যের অভাবে শূদ্রের গৃহ হইতে বলাৎকার অথবা চৌর্য দ্বারা নিঃশঙ্ক ধন লইয়া ওই অঙ্গ সম্পাদন করিবেন। এর কনটেক্সটটা হচ্ছে, ধরুন একটা যজ্ঞ করছে, সেখানে ধরুন 2টো পাঁঠা কম পড়ে গেছে বলি দেওয়ার জন্য, তো এই ব্রাহ্মণরা চাইলে ওই একজন শূদ্রের বাড়ি থেকে গিয়ে চুরি, এই লেখা আছে বলাৎকার এবং চৌর্য দ্বারা, মানে চুরি করে এবং আচ্ছা বলাৎকার করে সেই ধন নিয়ে আসতে ঠিক হবে। আছে ভাই, ইচ্ছা হয়তো ভাই, মানে আমি এই বেচারাদের এই ধর্ম নিয়ে আর কি মানে এত ক্রিটিসাইজ করতে চাই না। এমনিতেই আপনি জানেন যে বাংলাদেশে এদের কি অবস্থা, মানে উনি ইন্ডিয়াতে মনে হয় থাকেন, বাট বাংলাদেশে এদের কি অবস্থা এটা তো জানেন। ইভেন আমি যখন দেখি ভাই যে বাচ্চাদেরকে পিটায় পিটায় আর কি লোকজন মেরে চোখ করে ফেলে, হ্যাঁ, তখন তখন আর কি এদের ধর্ম নিয়ে আর কি রিসার্চ করতে ইচ্ছা করে না, বিকজ এরা এমনিতেই যতটুকু সাফারার এরপরে এক্সট্রা সাফারার আর কি করতে ইচ্ছে করে, এই জন্য আর কি অত চাপ দিয়ে ধরতেছিলাম না। বাট এইগুলা করে ভাই মানে বগলবাজি করলে তো ভাই মেজাজ খারাপ হয়। শুধুমাত্র না, যদি মেজাজটা এভিডেন্স খারাপ থাকে হলো তাহলে বলেই বলেন ভাই। দেখালাম ফারাজ ভাই, মেজাজটা খারাপ হলো কারণ দেখুন এরা আজকে সংখ্যায় কম আছে করছে, কিন্তু এরা হাজার হাজার বছর ধরে যখন সংখ্যাগরিষ্ঠ ছিল, নিজেদের দেশের মানুষদিকে জাতপাত করে অত্যাচার করেছে। আজকে এদের উপর অন্য ধর্মের মানুষরা অত্যাচার করছে, কিন্তু এরা যুগের পর যুগ নিজেদের মানুষদের কি অবস্থা করেছে এখনো পর্যন্ত তারা উঠে দাঁড়াতে পারছে না। কাস্ট বেস ক্রাইম রেট দিনের পর দিন ইন্ডিয়ায় বাড়ছে ফারাজ ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কারোর কাছে যাই।